আজ ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার। অনেকেই গত সোমবার থেকেই সোমবার করা শুরু করেছে। আমি আজ থেকে সোমবার করছি। সোমবার করে বাবার মাথায় জল ঢেলেছি আজকে, সাথে একাদশীও করেছি। জানি দুটো উপোস একসাথে হয় না, তাই বাবার মাথায় জল ঢেলে আমি হব্বিসি করিনি। একাদশী রান্না করেই সেটাই আহার করেছি। সোমবার আর একাদশী দুটোই একসাথেই ছিল বলে আজকে আর সোমবারের হব্বিসি আমার করা হয়নি। তাই একাদশী রান্না করেই সেটাই গ্রহণ করেছি প্রসাদ হিসাবে। একাদশী করলে নাকি ছাড়া যায় না। একাদশী মহাব্রত। এই বৈশাখ মাস থেকেই আমি একাদশী করা শুরু করেছি। সকাল সকাল উঠে সমস্ত কাজবাজ সেরে নিয়ে, কাল রাতেও আমি কিছু কাজ সেরে রেখেছিলাম প্রথম প্রহরে বাবার অভিষেক করব বলে, যাতে একটুও দেরি না হয়, কারণ এই শ্রাবণ মাসের সোমবার অতীব শুভ। কাল সন্ধেবেলায় গিয়ে সমস্ত কিছু বাজার করে নিয়ে এসেছি, যা যা অভিষেক করতে লাগে। পঞ্চামৃত, দুগ্ধ, দই, শর্করা, মধু, ঘৃত, সমস্ত কিছু। দুধটা আজকে সকালেই আমি নিয়ে এসেছি, কারণ কাল রাত্রের থেকে দুধটা আনা সম্ভব ছিল না। তাই আজকে সকালে দুধ আসার পর আমি বাবার অভিষেকটা করেছি। খুব সুন্দরভাবে আজকে সোমবারটা পালন করলাম, সেটুকুই তোমাদের সঙ্গে ভাবলাম একটু ভাগ করে নিই। ইচ্ছা ছিল একটু মন্দিরে যাব, কিন্তু ব্যস্ততার কারণে সেটা আর হয়ে ওঠেনি। বাড়িতে ৩-৪ রকম ভাগে ভাগে সব দিকে হচ্ছে। তোমাদের সাথে একটু বলি, আমি আমার শাশুড়ি মা করব একাদশী, আমার ননদের বড় মেয়ে করবে সোমবারের হব্বিসি, আর আমার হাজবেন্ড, শ্বশুর মশাই আর আমার ছেলে খাবে নিরামিষ ভাত তরকারি। সেই কারণে ব্যস্ততাটা একটু বেশিই ছিল আজকে সকাল থেকে, সেই জন্য আর বেরোনো হয়নি। তবে চেষ্টা করব এর মধ্যে একদিন বাবার মন্দিরে যাওয়ার। বাড়িতেও জল ঢেলে অভিষেক করানো যায়, আমি সেটাই করলাম। আমাদের বাড়ির শিব ঠাকুর জাগ্রত করা, প্রাণ প্রতিষ্ঠা করা, তাই যে কোনো পুজো বাড়িতেই কিন্তু করা যায়। শিবরাত্রিতেও আমি বাড়িতেই জল ঢালি। হ্যাঁ, আমি সন্ধেবেলা মন্দিরে গিয়ে জল ঢালি, কিন্তু বাড়িতে পুজো করি। এখানে বাবার অভিষেক করিয়ে বসিয়েছি। একটু অগ্রু, ঘৃত, সাদা চন্দন, অষ্টগন্ধা সব দিয়ে মালা পরিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে ফল, মিষ্টি, জল প্রসাদে দিয়েছি। আমি বাকি দেবদেবীরও পুজো একসাথেই করে নিয়েছি। আমি এখানে একটু আরতি দেখিয়ে নেব। সত্যি আজকে খুব মনটা ভালো লাগছে। ঠাকুর দেবতার নাম নিলে সত্যি মনটা কিন্তু হালকা হয়ে যায়, তখন আর কোনো দিকেই কিছু ভালো লাগে না। অনেকেরই কেদারনাথ, অমরনাথ সব জায়গায় ঘোরা হয়েছে। আমার শ্বশুরমশাইয়ের চাকরির ক্ষেত্রে আমার শাশুড়ি মা, আমার হাজব্যান্ডেরও অনেক জায়গায় ঘোরা হয়েছে। তবে আমার খুব ইচ্ছা আছে কেদারনাথ একটু যাওয়ার, বাবার দর্শন করা। জানি না আমার কোনোদিন সেটা হয়ে উঠবে কিনা। তবে বাবার কাছে এটুকুই প্রার্থনা, সবাইকে ভালো রেখো, সবাইকে সুস্থ রেখো, তুমি একটু মাথার ওপরে সবার থেকো। এখন যা পরিস্থিতি, সব জায়গায় যা শোনা যায়, যা কিছু ঘটছে, তুমি সবাইকে ভালো রেখো, রক্ষা করো, এইটুকুই বাবার কাছে আমার প্রার্থনা। বাবাকে আরতি দেখিয়ে আমি আমার পুজো শেষ করব। পুজো শেষ করে প্রসাদ তুলে নিয়ে বাবার জায়গাটা এখানে পরিষ্কার করে নেব। তো সবাই কে কেমনভাবে সোমবার করলে অবশ্যই জানাতে ভুলো না, জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকে এটুকুই।